আমাদের দোয়া করার পদ্ধতি আছে, সেটা আমরা জানি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, হে আল্লাহ তাকে আপনি তাকে জান্নাত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, এই যে দোয়াগুলো আছে যেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সে দোয়াগুলো আপনি করতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলোর মাধ্যমে আপনি এই কথা বলবেন যে আল্লাহ আপনি মেহেরবানি করে লোকটাকে ক্ষমা করে দিন। আপনাদের কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেসবুকে একজন মারা যাওয়ার পর স্ট্যাটাস দিলেন, ওপারে ভালো থাকুন। মনে হলো ওপার ওনার শ্বশুর বাড়ি। আমার প্রশ্ন হলো, এভাবে ফেসবুকে পোস্ট দেওয়া কি জায়েজ? কেউ মারা গেলে আমরা কিভাবে তার জন্য দোয়া চাইব? ধন্যবাদ। ভাইকে প্রশ্ন করেছেন যে ফেসবুকে কেউ স্ট্যাটাস দিয়েছে ওপারে ভালো থাকুন, না, এটা দোয়া নয়, এটা অনেকটা তামাশা করা দোয়ার নামে। দোয়ার ভাষা এরকম নয়। আপনারা জানেন যে দোয়ার ভাষা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আপনি দেখেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দেখছেন শুরু হয়েছে রব্বানা দিয়ে, রব্বানা জালামনা, আল্লাহকে স্মরণ করুন। হ্যাঁ, রব্বানা জালামনা, তারপর আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহ নাম দিয়েছে, রবের কাছে মিনতি। হ্যাঁ, সুতরাং এখানে মিনতির খেতাব থাকতে হবে, দোয়া থাকতে হবে, রবকে স্মরণ চাইতে। এটা ভাবসাবটা এমন হয়েছে যে যিনি দোয়া সম্পর্কে মোটেও ধারণা রাখেন না, তার বক্তব্য উনি স্রষ্টাকে স্মরণ করতে চাইছেন না, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন নাই, তিনি তার কথা দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে মানে এপার আর ওপার, অনেকটা আখিরাতের প্রতিও তার একটা বিশ্বাস নাই মনে হচ্ছে। ওপারে ভালো থাকুন, এটা দোয়াই নয়। যারা এই ধরনের দোয়া করে থাকেন অথবা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, স্ট্যাটাস দিয়ে থাকেন, একেবারেই গলত। তিনি মৃত ব্যক্তির জন্য দোয়া করেন নাই, তামাশা করেছেন। এতে তার কোনো সওয়াব তো নিজেরও হবে না, মৃত ব্যক্তিরও কোনো কল্যাণ নেই। বরং আমাদের দোয়া করার পদ্ধতি আছে, সেটা আমরা জানি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তাকে জান্নাত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, এই যে দোয়াগুলো আছে যেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সে দোয়াগুলো আপনি করতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলোর মাধ্যমে আপনি এই কথা বলবেন যে আল্লাহ আপনি মেহেরবানি করে লোকটাকে ক্ষমা করে দিন, তার ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে জান্নাত দিন, এই ধরনের কথা বলবেন। এই দোয়াটা সরাসরি আল্লাহর কাছে হতে হবে, দোয়াটা বান্দার হতে হবে। হ্যাঁ, বান্দার পক্ষ থেকে দোয়াটা আল্লাহর কাছে হতে হবে। তো এখন যে দোয়াটা আপনি করেছেন, যে দোয়াটা আপনি করেছেন, সেটা এক নম্বর হচ্ছে আপনি করছেন, এখানে আপনার আকুতি নেই, আপনার অন্তর থেকে মানে সেই কামনা নেই। আর কার কাছে করেছেন? কারো কাছে করেননি। এটা হলো মানে আন্দাজের উপর গুলি ছেড়ে দিলেন। এখানে ঈমানের কথা নেই, বিশ্বাসের কথা নেই, চাওয়ার কথা নেই। অন্ধকার রাত্রে আন্দাজে কোনো ব্যক্তি যদি কোনো গুলি ছেড়ে দেয়, যেমন এর কোনো ফায়দা নেই, বেহুদা অনর্থক কাজ, অপচেষ্টা, ঠিক আপনার এই কথাও ঠিক, অপচেষ্টা ছাড়া আর কিছুই না। ইসলামের কোনো মর্যাদা, কোনো ভ্যালু নেই। ঈমানদার ব্যক্তি কখনো এই ধরনের কাজ করবে না, বরং ঈমানদার ব্যক্তি নিজেকেও বান্দা হিসেবে প্রমাণ করবে আর দোয়া আল্লাহ তাআলার কাছে করবে।